এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু। তাকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সবশেষ তথ্য জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হায়দার আলী। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের যে আইসিইউ সেখানে ভর্তি রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই হাসপাতালটির পরিচালকের সাথে কথা বলছিলাম শিশুটির শারীরিক খোঁজখবর জানার জন্য। পরিচালক আমাদেরকে বলছিলেন যে এই শিশুটি গত বৃহস্পতিবার যখন হাসপাতালে আসে তখন থেকে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রথমে তাকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত রাত ৯টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং তার সবশেষ অবস্থা চিকিৎসকরা বলছেন যে এখনও খুবই আশঙ্কাজনক। পরিচালক বলছিলেন যে এই শিশুটির চিকিৎসার বিষয়ে আজ সকালে 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শিশু বিভাগ, শিশু সার্জারি বিভাগ, গাইনি বিভাগ এবং অ্যানেস্থেশিয়া বিভাগ সদস্যরা রয়েছেন এবং এই বোর্ডটি কিছুক্ষণ পর শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে তারা একটি মিটিং করবে এবং পরবর্তীতে আমাদেরকে আপডেট হয়তো বা জানানো হবে। তখন আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে তার অবস্থা সবশেষ কি। তবে আমরা পরিচালকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তার শরীরে মূলত গলায় একটি গুরুতর আঘাত রয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। সেই আঘাতের কারণেই মূলত তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং গত রাতে যখন তার খিঁচুনি শুরু হয় পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। এছাড়া তার শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন রয়েছে এবং হাসপাতালের পরিচালক বলছিলেন তার যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা কথা বলেছিলাম হাসপাতালটির ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, যেখানে আসলে বিভিন্ন ভিকটিম বা ধর্ষিতাদের চিকিৎসা দেওয়া হয়, সেখানকার সমন্বয়ক ডক্টর সাবিনা ইয়াসমিনের সাথে তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই শিশুটির অবস্থা এত আশঙ্কাজনক যে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেখানে আসলে মূলত এই শিশুটির ফরেনসিক টেস্ট করানো সম্ভব হচ্ছে না। যদি তার অবস্থার উন্নতি হয় সেই ক্ষেত্রে তার ফরেনসিক টেস্ট করানো হবে এবং তিনি বলছিলেন যে এই শিশুটির চোখে দেখেই আসলে বোঝা যাচ্ছে যে সে ধর্ষণের শিকার হয়েছে এবং তারাও বলছিলেন যে এই শিশুটির বেঁচে ফেরার আশঙ্কা কিন্তু খুবই কম এবং চিকিৎসকরা বলছিলেন যে তারা সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন এবং চিকিৎসা দিচ্ছেন। তারাও খুব বেশি আশা করছেন না শিশুটি বেঁচে ফেরার বিষয়ে। তো এই মাগুরায় যে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে সেই শিশুটি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল থেকে।